আমাদের আছে ধীরতা, আছে শক্তি, আমরাই উদারতার মুক্তি। সংগ্রাম ন্যায় প্রতিকূলতার পথ সুগম করে বেগবান করবে সড়ক শৃঙ্খলা, নিয়ম নীতির পথ। কেউ বলে বৃষ্টি মানেই থেমে যাওয়া, কিন্তু সেদিন ধামরাইয়ের বৃষ্টি থামাতে পারেনি মানুষের প্রতিজ্ঞা। ভেজা রাস্তায় হাতে ছাতা, চোখে স্বপ্ন, তারা ছুটে এসেছে একটাই উদ্দেশ্যে, নিরাপদ সড়কের স্বপ্নকে এগিয়ে নিতে। সেদিন ছিল এক বিশেষ দিন। নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখা পা রাখছে তাদের গৌরবময় 10ম বছরে। 9 বছরের সাফল্য, 10ম বছরের সূচনা। প্রতিটি বছর জুড়ে একটাই আহ্বান, প্রশংসা নয় পরামর্শ দিন, নিরাপদ সড়ক বাস্তবায়নের প্রতিজ্ঞা নিন। উক্ত অনুষ্ঠানের সূচনা লগ্নেই সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিদের সাথে নিয়ে বেলুন উড়িয়ে শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। বৃষ্টি ভেজা বিকেলেও মানুষের আগ্রহে অডিটোরিয়াম ভরে ওঠে এক উষ্ণ উপস্থিতিতে। পুরো অনুষ্ঠানকে পরিচালনা করেন প্রতিষ্ঠাতা সভাপতি এম নাহিদ মিয়া। তিনি সকলের উদ্দেশ্যে বলেন, নিরাপদ সড়ক গড়তে হলে সবাইকে ঐক্যমত গঠন করতে হবে, সবাইকে নিয়ম মানতে হবে। আমরা এমন প্রতিনিধি চাই যারা মানুষকে সহযোগিতা সহ একদম স্বচ্ছ এবং সততার সাথে কাজ করবেন, এমন রাজনীতিবিদ জন্মাক সেই প্রত্যাশায় রাখছি। অনুষ্ঠানে শান্ত ও বর্ণনামূলকভাবে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ধামরাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম। ধামরাইয়ের যে 8 থেকে 9 লক্ষ জনগণ রয়েছে, এই প্রত্যেকটা মানুষের আশার বাতি। এছাড়া অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সহসভাপতি মোহাম্মদ ইমরান হোসেন। আমি সদস্য হিসেবে আইন মেনে চলবো, নিজে আইন মানবো, তারপরে অন্যকে সচেতন করবো, তাহলে সে সদস্য হতে পারে। অনুষ্ঠানকে ঘিরে প্রধান অতিথি হিসেবে আলোকিত করেন ধামরাই উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমাদের যে ধামরাই উপজেলা, যে উপজেলাগুলোর মধ্যে শীর্ষ স্থান দখল করে আছে, আজকে আপনাদের এই উপস্থিতি, এই বৈরী আবহাওয়ার মধ্যে আপনাদের উপস্থিতি কিন্তু আসলে সেটি আরেকবার প্রমাণ করে রয়েছে। আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এছাড়াও ছিলেন সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। সাভার হাইওয়ে থানার জনবল এতটাই কম যে আমার টোটাল জুরিডিকশন হলো 47 কিলোমিটার। বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং নিরাপদ সড়ক চায়ের এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবী সড়ক যোদ্ধারা। সবাই এক বাক্যে বলেন, ইলিয়াস কাঞ্চন কেবল একজন ব্যক্তি নন বা শুধু চলচ্চিত্রের নায়কই নন, তিনি একজন বাস্তবের মহানায়ক। তিনি এক নীরব স্বেচ্ছাসেবী, সামাজিক আন্দোলনের প্রতীক। নিরাপদ সড়ক, নিরাপদ বাংলাদেশের অগ্রদূত। অনুষ্ঠানের শেষাংশে কেক কেটে, করতালি আর হাসিতে পুরো হল ভরে ওঠে আনন্দে এবং আমেজে। বৃষ্টি ভেজা আবহাওয়া, নিরাপদ সড়কের প্রতিজ্ঞায় মিলেমিশে যায় এক অনন্য মুহূর্ত। আমাদের সকলেরই লক্ষ্য একটাই, আমরা সবাই নিরাপদ সড়ক চাই। আমরা স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন বুনি নিরাপদ সড়কের একটি নিরাপদ বাংলাদেশের। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়। নিরাপদ সড়ক চাই, নিরাপদ সড়ক চাই।